হ্যালো ডিয়ার চ্যাম্পিয়ন্স, হাউ আর ইউ? সো আমি আশা করব তোমাদের সবার প্রিপারেশন খুব খুব ভালো চলছে। তো আজকের এই ভিডিওতে আমি স্পেশালি যারা এইমাত্র ক্লাস 10 থেকে 11 উঠলো এবং যারা স্পেশালি যেই এক্সপিরিয়েন্ট, তো ওদের উদ্দেশ্যে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং যে হাউ টু সলভ ডিপিপি, হাউ টু কিপ ইউর প্রিপারেশন এ প্রপার স্ট্রাকচার স্ট্র্যাটেজি, এটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই। দেখো, আমার হাতে আমাদের ইনস্টিটিউটের যে মডিউলস এবং ডিপিপি আছে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কোশ্চেন হচ্ছে যে কেন আমি এগুলো নিয়ে আজকে এলাম তোমাদের জন্য। আমরা অনেকেই হয়তো মানে মডিউলস করি, মডিউলসে কোশ্চেন সলভ করি, ডিপিপির কোশ্চেন সলভ করি, বাট উই ডোন্ট নো দ্য রাইট স্ট্র্যাটেজি, যেগুলি কিভাবে সলভ করতে হবে, কিভাবে করলে উইল গেট দ্য ম্যাক্সিমাম আউটপুট, মানে আমাদের যে র্যাঙ্ক ওটা ম্যাক্সিমাম বুস্ট করা যাবে যখন আমরা কোনো চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, যখন আমরা কোনো চ্যাপ্টার পড়বো, সে ফর এক্সাম্পল ক্লাস 11 এর লগারিদম বা ক্লাস 11 এর সেট বা এরকম চ্যাপ্টারগুলো যেগুলো ইনিশিয়ালি আপনার হয় আর কি, এগুলো যখনই পড়বো তো চ্যাপ্টারের শুরুতে প্রথম দিকে থিওরি এবং থিওরির মাঝে মাঝে কিছু এক্সাম্পল কোশ্চেন আছে, এগুলি আমরা আগে দেখবো ফার্স্ট প্রায়োরিটি। এরপরে আমরা দেখবো কি কনসেপ্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন, মানে কিছু টপিক পড়ার পর একটা এক্সারসাইজ, ছোট ছোট করে 4-5টা কোশ্চেন করে এক্সারসাইজ আছে, এগুলি আমরা দেখবো। তারপরে গিয়ে ফাইনাল এক্সারসাইজ, ঠিক আছে, ওটা পরে। আগে আমরা প্রথমে টপিক ওয়াইজ এক্সাম্পল এবং ওই টপিকের উপর বেস করে যে কোশ্চেনগুলি আছে ছোট ছোট এক্সারসাইজে ডিভাইডেড, এগুলি দেখবো। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি তোমাদের, লেট মি শো ইউ সামথিং। তো এই হচ্ছে আমাদের কোচিং এর কি ডিপিপি। আচ্ছা, সো ডিপিপির মধ্যে তোমাদেরকে আমি দেখাই একটা জিনিস। ডিপিপির লাস্ট যে পেজটা, ওটার মধ্যে আমি একটা স্পেস রেখেছি, লেখা আছে স্পেস টু হাইলাইট দ্য মোস্ট চ্যালেঞ্জিং অ্যান্ড ট্রিকি কোশ্চেন্স, ঠিক আছে, ফর রিভিশন। দেখো, একটা ডিপিপি তো তোমরা এমন না যে আজকে করবে এটা শেষ করে দেবে, না, এটা আমাকে বারবার বারবার রিভাইজ করতে লাগবে, ঠিক আছে। আই টেল ইউ দ্য অনেস্ট ফ্যাক্ট, ওটার মধ্য থেকে ম্যাক্সিমাম সিলেকশন কেন আসছে, বিকজ ওই দিকের যারা এক্সপিরিয়েন্ট আছে দে ডু মাল্টিপল টাইমস রিভিশন। প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা সাবজেক্টের তারা 3বার 4বার 5বার করে তারা রিভিশন করে। কখনো তারা মডিউলসে কোশ্চেন সলভ করে, কখনো ডিপিপি শিট, ওয়ার্কশিট, প্র্যাকটিস শিট, কখনো পিআইকিউ করে, এবং মানে বিভিন্ন ওয়েজ তারা প্র্যাকটিসের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলোকে রিভাইজ করে। তো তার জন্য আমি কি ভাবলাম যে ধরো তোমাদের এই পেজের মধ্যে টোটাল 35টা কোশ্চেন আছে, ঠিক আছে। তো এখন মানে কয়েকটা কোশ্চেন থাকবে একদম ইজি, মানে তোমরা জাস্ট কোশ্চেন নিলে কোশ্চেন সলভ হয়ে গেল, ওই নাম্বারগুলো লেখার দরকার নেই। ধরো কোশ্চেন নাম্বার 24 একটু ট্রিকি, একটু চ্যালেঞ্জিং, তোমাকে বুঝতে একটু সময় লেগেছে, একটু ভাবতে হয়েছে, অথবা তুমি এই কোশ্চেন নিজে সলভ করতে পারোনি, এটা আমাদের যে ইন্ডিভিজুয়াল ডিপিপি ডিসকাশন ডে আছে তুমি নিয়ে এলে আমার জন্য, ঠিক আছে। তার মানে কি আমার হেল্প নিয়ে তুমি সলভ করলে, এই কোশ্চেন নাম্বারটা আমি লিখে রাখবো এখানে। তো নেক্সট টাইম যখন আমরা সেকেন্ড টাইম রিভিশন করতে যাব, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ওই কোশ্চেনটাকে রিভাইজ করা, কারণ এটা প্রথমবার আমার ডিস্টার্ব হয়েছিল। তো এমন করে আমি পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করব। আর থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে শর্ট নোটস। শর্ট নোট যার যত বেশি কাস্টমাইজ থাকবে, সুন্দর থাকবে এবং সবগুলি জিনিস এখানে মেনশন করা থাকবে, সে ততই বেশি লাভবান হবে রিভাইজ করার জন্য। এগুলি তোমাদের আস্তে আস্তে হ্যাবিটটা বিল্ড করা দরকার এখন থেকেই, যাতে করে আগামী দিনে আমাদের যে মক টেস্ট স্টার্ট হবে এটার মধ্যে ম্যাক্সিমাম আউটপুট দেখা যাবে, ঠিক আছে। তো আর যদি কোনো ডাউট থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অল দি বেস্ট সবাইকে।